শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বর্ষার আগেই জলমগ্ন নিউ শিলচর, নর্দমার জলে ভাসছে অলিগলি। শিলচরের জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজদীপ রায়, দ্রুত সাফাইয়ের নির্দেশ। রাস্তাঘাটে অন্যের জমিতে নামাজ পড়া মৌলিক অধিকার নয়, নয়া নির্দেশিকা জারি আদালতের। পেট্রোল ডিজেলে 5 টাকা, ঘরোয়া রান্নার গ্যাসে 50 টাকা দাম বাড়াতে পারে কেন্দ্র। বাণিজ্যিক গ্যাসের দামে আগুন, চাপে রাজ্যের হোটেল রেস্তোরাঁ। এক্সিট পোলে বিজেপির নাগালের বাইরে উত্তর করিমগঞ্জ, শাসক বিরোধী শিবিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। রামকৃষ্ণনগরে 14 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার লুটকাণ্ডে জড়িত 2 অভিযুক্ত গ্রেফতার। বিধ্বংসী জোরে বিপর্যয় উত্তর ও দক্ষিণ ভারত। উত্তরপ্রদেশে 48 ঘন্টায় হত 24, হাসপাতালে ভর্তি 15। অপরিকল্পিত সড়ক নির্মাণে বড়খলায় জনদুর্ভোগ চরমে, কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন জনতা। পাথারকান্দিতে ভারতমালা প্রকল্পের কাজে চরম অনিয়ম, জনরোষের মুখে নির্মাণকারী সংস্থা। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় 197 ভারত, ফিলিস্তিনেরও নিচে স্থান নিয়ে উদ্বেগ। এবং সর্বশেষ খবরটি হলো সমীক্ষায় এগিয়ে কৃষ্ণেন্দু পাল, তবে 30,000 ভোটে জয়ের দাবি কার্তিক শিবিরে। এক্সিট পোল বনাম বাস্তব লড়াই, কার মাথায় জয়ের মুকুট? এবারে শুনুন বিস্তারিত খবর। প্রবল বর্ষণে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাছাড় জেলার শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়। তিনি শহরের বেরেঙ্গা নদীবাঁধ সহ একাধিক জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে নালা নর্দমা পরিষ্কার ও সাফাই কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। অপরিকল্পিত নগরায়ন এবং যত্রতত্র আবর্জনা ফেলার কারণে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিলচরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের উপর, যারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরবর্তী খবরটি হলো নিউ শিলচর এলাকা বর্ষা শুরু হওয়ার আগেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে লিংক রোড সংলগ্ন অধিকাংশ অলিগলি জলাবদ্ধ হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও শহর উন্নয়নের প্রতিশ্রুতি কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক দলগুলি উন্নয়নের বড় বড় কথা বললেও তার সামান্য অংশ বাস্তবায়িত হলে আমাদের নর্দমার জল পেরিয়ে চলাচল করতে হতো না। অন্যদিকে পিএইচই বিভাগের জলের পাইপ ফেটে রাস্তায় জল ছড়িয়ে পড়ার পাশাপাশি নর্দমায় জমে থাকা বৃষ্টির জল উপচে রাস্তায় উঠে আসছে, ফলে বহু বাড়িতে জল ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া নর্দমা ও নালায় আবর্জনার স্তূপ জমে থাকায় জল নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত কাজের জেরেই প্রতি বছর বর্ষায় শিলচর শহর জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে অবিলম্বে নর্দমা পরিষ্কার, পাইপ মেরামত এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পরবর্তী খবরটি হলো পাবলিক ল্যান্ড ব্যবহার করে নামাজ পড়া বা বড় আকারের ধর্মীয় জমায়েত করা কোনো মৌলিক অধিকার নয় বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনশৃঙ্খলা এবং অন্যদের অধিকারের অধীন। উত্তরপ্রদেশের সম্বল জেলার ইকোনা গ্রামের একটি জমিতে নামাজ পড়ার অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এই মন্তব্য করে আদালত। বিচারপতি গরিমা প্রসাদ ও বিচারপতি সরল শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। আবেদনকারী আসিন দাবি করেছিলেন সংশ্লিষ্ট জমিটি তার ব্যক্তিগত সম্পত্তি। 2023 সালের 16 জুন রেজিস্টার হওয়া একটি গিফট ডিডের মাধ্যমে তিনি জমির মালিকানা পান। তার অভিযোগ, প্রশাসন বেআইনিভাবে তাকে সেখানে নামাজ পড়তে বাধা দিচ্ছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জমিতে নামাজ পড়তে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না।
অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী আদালতে জানান, নথিতে ওই জমিটি আবাদি অর্থাৎ চাষের জমি হিসেবে নথিভুক্ত রয়েছে। পরবর্তী খবরটি হলো, পেট্রোল ডিজেলে 5 টাকা, ঘরোয়া রান্নার গ্যাসে 50 টাকা দাম বাড়াতে পারে কেন্দ্র। 5 রাজ্যের বুট মিটেছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করছিলেন, শুধুমাত্র বুট মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে মোদী সরকার, মিটলেই জ্বালানির দাম বাড়ানো শুরু করবে। সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবারই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক লাফে প্রায় 1000 টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। এমনকি 5 কেজি সিলিন্ডারেও 250 টাকার বেশি দাম বাড়ানো হয়েছে। শরণাতীতকালে এক লাফে এতটা দাম বাড়ানোর ঘটনা বেনজির। এর মধ্যে মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের আরও দুঃসংবাদ দিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। শুক্রবার রাতে পেট্রোলিয়াম মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, খুব শীঘ্রই পেট্রোল ডিজেল সহ ঘরোয়া রান্নার গ্যাসের দামও বাড়াতে চলেছে কেন্দ্র। আমেরিকা ইরান যুদ্ধের জেরে 2 মাসের বেশি সময় ধরে ভারতে জ্বালানি আমদানি প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর জেরে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। পাল্লা দিয়ে ডলারের তুলনায় টাকার দামও ইতিহাস সৃষ্টি করে অবমূল্যায়ন ঘটেছে। মারাত্মক এই লোকসানের বোঝা এতদিন ধরে সরকার সহ্য করে চলছিল শুধুমাত্র 5 রাজ্যে বিধানসভা ভোটের জন্য। কারণ ভোটের মধ্যে দাম বাড়ালে এর মারাত্মক প্রভাব পড়বে ইভিএমে। তাই ভোট মেটা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষায় ছিল কেন্দ্র। বুধবার বঙ্গে ভোট পর্ব মিটতেই বৃহস্পতিবার রাতেই বাণিজ্যিক এলপিজির দাম এক লাফে প্রায় 1000 টাকা বাড়িয়ে দেয় নরেন্দ্র মোদী সরকার। কিন্তু এতেই যে শেষ হচ্ছে না। শুক্রবার রাতে তার ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টুডে, জানিয়েছে খুব শীঘ্রই ডিজেল, পেট্রোল ও ঘরোয়া রান্নার গ্যাসের দামও এক লাফে অনেকটাই বাড়াতে চলেছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বাড়তে পারে। আর রান্নার গ্যাসের দাম এক লাফে 40 থেকে 50 টাকা পর্যন্ত বাড়াতে পারে সরকার। পরবর্তী খবরটি হলো, এক্সিট পোলে বিজেপির নাগালের বাইরে উত্তর করিমগঞ্জ, শাসক বিরোধী শিবিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। এক্সিট পোল প্রকাশ হওয়ার পর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে শাসক বিরোধী উভয় শিবিরে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। প্রতিটি এক্সিট পোলে এবারও উত্তর করিমগঞ্জ বিজেপির হাতের নাগালের বাইরে রয়েছে বলে দাবি করা হয়েছে। প্রথম থেকেই কংগ্রেস শুধুমাত্র দক্ষিণ করিমগঞ্জ নিয়ে নিশ্চিত থাকলেও এক্সিট পোলের হিসাবে ফাও হিসাবে উত্তর করিমগঞ্জও পেয়ে যাচ্ছে। তবে আদৌ এই কেন্দ্র কার দখলে থাকবে এ নিয়ে জোর আলোচনা চলছে দুটি দলের অন্তরেই। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপরও প্রার্থী ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুধু দক্ষিণ করিমগঞ্জ নিয়ে আগ্রহ দেখিয়ে আসছিল কংগ্রেস। ফলে শুধুমাত্র দক্ষিণ করিমগঞ্জ থেকেই রেকর্ড সংখ্যক কংগ্রেসিরা টিকিটের দাবি জানিয়েছিলেন। এদিকে উত্তর করিমগঞ্জ নিয়ে প্রথম দিকে কোনো আগ্রহ দেখায়নি শাসক শিবিরও, কিন্তু একেবারে শেষ লগ্নে এই কেন্দ্র থেকে প্রায় 1 ডজন বিজেপি নেতারা টিকিটের দাবি জানিয়ে বসেন। মুসলিম ভোটার বেশি থাকলেও এই কেন্দ্রটি দখল করা যাবে বলে ধরে নেন বিজেপি নেতারা। অবশেষে মিশন রঞ্জন দাসের মতো প্রার্থীকে টপকে সুব্রত ভট্টাচার্য টিকিট পেতে সক্ষম হন। বিপরীতে কংগ্রেস থেকে টিকিট জুটে জাকারিয়া আহমেদ পান্নার ভাগ্যে। সুব্রত ও পান্না উভয়ই ভদ্র রাজনীতিবিদ। সূত্রের খবর, হিন্দু ভোটের একটা অংশ শুধু নিজের ইমেজ কাজে লাগিয়ে টানতে সক্ষম হয়েছেন পান্না। বিপরীতে মুসলিম ভোটের একটা অংশ সুব্রত পেয়েছেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠরা। কিন্তু সুব্রত কতটুকু মুসলিম ভোট টানতে সক্ষম হয়েছেন তাও একটা বিরাট প্রশ্ন। এসআরের চূড়ান্ত তালিকা মতে এই কেন্দ্রে প্রায় 40,000-এর মতো মুসলিম ভোটার বেশি রয়েছেন। এই মুসলিম ভোটের একটি বিরাট অংশ বিজেপির দিকে এসেছে কিনা এ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। সুব্রত আদৌ মুসলিম ভোট টানতে সক্ষম হয়েছেন না পান্না এই ভোট ধরে রাখতে সফল হয়েছেন, এ নিয়ে কংগ্রেস বিজেপি উভয় দলই চর্চা চলছে। এদিকে বিভিন্ন এক্সিট পোল স্বস্তির বার্তা দিয়েছে কংগ্রেসকে। প্রতিটি এক্সিট পোলেই উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস জয়ী হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও বিজেপির একটি মহল এমনটি মানতে নারাজ। তবে এবারের নির্বাচনে সুব্রত ও জাকারিয়াকে ঘরোয়া ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। সুব্রতকে পরাজিত করতে তার নিজের দলেরই একটি লবি সক্রিয় ছিল, ঠিক তেমনি জাকারিয়াকে পরাজিত করতে সক্রিয় ছিল কংগ্রেসেরই একটি লবি। এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত জাকারিয়া লবি। মুসলিম ভোটের পাশাপাশি হিন্দু ভোটও জাকারিয়া পেয়েছেন বলে দাবি করছেন তার ঘনিষ্ঠরা। এমনকি কমলাক্ষ থেকেও জাকারিয়া বেশি হিন্দু ভোট পেয়েছেন বলেও দাবি করেছেন তার ঘনিষ্ঠরা।
অন্যদিকে অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে স্টার ক্যাম্পেইনারদের ছড়াছড়ি থাকলেও সুব্রতর হয়ে কেউ প্রচারে আসেননি। মুখ্যমন্ত্রী আশ্বাস মতো তাকে টিকিট দিলেও তিনিও প্রচারে আসেননি। যদিও শেষ দিন স্মৃতি ইরানিকে দিয়ে র্যালি করানো হয় শহরে, কিন্তু তেমন মানুষ হয়নি। এমনকি গঙ্গা ভান্ডারের সামনে মাত্র 30টি চেয়ার দিয়ে স্মৃতির সভার আয়োজন করা হয়। সভাস্থল দেখে সভা না করেই শ্রীভূমি ছেড়ে চলে যান স্মৃতি। শ্রীভূমি জেলায় রামকৃষ্ণনগর ও পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা নিশ্চিত জয়ী হচ্ছেন। এরপরও ঝুঁকি নেননি ওই দুই কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। কৃষ্ণেন্দুর হয়ে প্রচার করেন গৃহমন্ত্রী অমিত শাহ, আর বিজয়ের হয়ে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ। ভোট গ্রহণ শেষ হতেই ফলাফল ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে এক্সিট পোলগুলিতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত, অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি বড় ব্যবধানে জয় নিশ্চিত। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও এখন অনিশ্চয়তা ও জল্পনার গণগোটা। বিভিন্ন সমীক্ষা সংস্থা ও সংবাদ মাধ্যমের এক্সিট পোল অনুযায়ী আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা জোরালো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত ফল ঘোষণার আগে এই পূর্বাভাসকে নির্ভুল বলে ধরে নেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সমীক্ষাগুলির তথ্য বলছে রাজ্যের বহু আসনে বিজেপি এগিয়ে রয়েছে। দলীয় সংগঠনের শক্তি, নির্বাচনী কৌশল এবং নেতৃত্বের প্রভাবকে এই অগ্রগতির প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষত গ্রামীণ ও আধা শহরী এলাকায় বিজেপির অবস্থান দৃঢ় বলেই দাবি করা হচ্ছে। তবে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এক্সিট পোলের এই ফলাফল মানতে নারাজ। তাদের মতে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, যার প্রতিফলন দেখা যাবে ভোট গণনার দিনেই। এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে শ্রীভূমি জেলার পাতারকান্দি কেন্দ্র। ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই আসনে বরাবরই বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন এক্সিট পোল ও টেলিভিশন সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের অবস্থান বেশ শক্তিশালী। পূর্ববর্তী নির্বাচনে তার সাফল্য, স্থানীয় উন্নয়নমূলক কাজ এবং সংগঠনের দৃঢ় ভিত্তি তাকে এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে। অনেক সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে তিনি পুনরায় এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা ও তার সমর্থকদের আত্মবিশ্বাস একেবারেই আলাদা ছবি তুলে ধরছে। তাদের দাবি, পাতারকান্দির মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। স্থানীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, বেকারত্ব, উন্নয়ন নিয়ে অসন্তোষ এবং নতুন উদ্যম সব মিলিয়ে কংগ্রেস শক্ত অবস্থানে রয়েছে বলে তারা মনে করছে। এমনকি 30,000-এরও বেশি ভোটে জয়ের দাবি তুলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে কংগ্রেস শিবির। বিশ্লেষকদের মতে পাতারকান্দির মতো কেন্দ্রে ফল নির্ধারণে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ। স্থানীয় ইস্যু, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সংগঠনের কার্যকারিতা এবং ভোটের দিনের চূড়ান্ত ভোটিং প্রবণতা। এক্সিট পোল সাধারণত একটি প্রবণতা দেখালেও তা সব সময় বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না। এরকম নজির অতীতেও বহুবার দেখা গেছে। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা, সংখ্যালঘু ভোটের মেরুকরণ এবং শেষ মুহূর্তের ভোটদানের হারও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পাতারকান্দির মতো সংবেদনশীল আসনে কয়েক হাজার ভোটের হেরফেরি জয় পরাজয় নির্ধারণ করতে পারে। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় সরকার যখন দেশ জুড়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বিপুল অর্থ ব্যয় করছে, ঠিক তখনই পাতারকান্দিতে ভারতমালা প্রকল্পের 4 লেনের সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতাধীন চাঁদকিরা থেকে চুরাইবাড়ি পর্যন্ত অংশের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন বৈটাখাল, হরিবাসর, রাধাপিয়ারি ও সলগই এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের দায়িত্বে থাকা বহির্রাজ্যের বেসরকারি সংস্থা এমকেসি দিনের বেলা কাজ না করে রাতের অন্ধকারে ড্রেন ঢালাইয়ের কাজ ছাড়ে। অভিযোগ উঠেছে অনেক জায়গায় কাদার উপরে রড বিছিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এলাকাবাসী বাধা দিতে গেলে ঢালাইয়ের মশলা নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে সংস্থাটি বলপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই নির্মাণ কাজ চলার সময় সাইটে কোনো দায়িত্বশীল ইঞ্জিনিয়ার উপস্থিত থাকেন না বলে অভিযোগ। ফলে মিস্ত্রিরা নিজেদের মর্জি মতো কাজ করছেন। এছাড়া শুকনো মরশুমে ড্রেন নির্মাণের কাজ মাঝপথে ফেলে রাখায় বর্ষার শুরুতেই সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। সংস্থার কর্মীদের কাছে অভিযোগ জানিয়ে কোনো সুফল না মেলায় স্থানীয় সচেতন মহল এখন সংবাদ মাধ্যমের সাহায্যে
সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এবং পাতারকান্দির চক্র আধিকারিকের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। সরকারি অর্থের অপচয় রোধে অবিলম্বে এই অনিয়মের তদন্ত চান ভুক্তভোগী জনতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।